কয় ভাই বোন? আমরা 6 ভাই 3 বোন। 6 ভাই 3 বোন। তুমি তুমি কয় নাম্বার? আমি একবার সবার ছোট। সবার ছোট? জি। আচ্ছা, তো এই যে তোমার আম্মা আব্বা আছে? না, আমার আব্বা মারা গেছে যে 8-9 বছর, 10 বছর কাছাকাছি মারা গেছে আমার আব্বা। তো এখন তোমার আম্মাকে কারা দেখাশোনা করে? আমার আম্মাকে আমার ভাইরা দেখাশোনা করে। আমার ভাইরা অনেক টাকা খুঁয়েছে, আমার মার দিছে। আমার মা অসুস্থ, অনেক টাকা খুঁয়েছে, আমার মার দিছে। আমার মা অসুস্থ, তারপরে আমার ভাইরা খুবই ভালো। বাইরে এই জন্য ঢাকা শহর কাজ কাম করতে করতে 2 ভাই গার্মেন্টসে কাজ চাকরি করে, আর 4 ভাই গাড়ির ড্রাইভার। বড় ভাই মারা গেছে। মানে আমার 5 ভাই আছে। বাইরে আমার দেখে ভালো জানে। সব বাইরে তোমার খবর রাখে? হ্যাঁ, আমার বাইরা খুব ভালো জানে আমার। ভালো। তোমার হাজবেন্ড কি অবস্থা, কি করে? আমার হাজবেন্ড এই যুগালি করে, কোনো কাজ কম ধরনে ওগুলা পারে না। গাড়ির কাজ পারে না, এবারে রাজের কাজ পারে না, এবার ধর রডের কাজ পারে না। তার জন্য আমার বাইরে আমার খুব ভালো জানে। আর দেয় জ্বর জামাই তো এরকম, ওর তো কষ্ট হয় ফ্যামিলি চালাইতে, তখন আমার খুব ভালো জানে। আবার আমার টাকা টুকা দেয়, এবার যা পারে তাই আমাকে দেয়। তোমার যে আর বোনেরা আছে, ওদের কোথায় বিয়ে হয়েছে? আমার এক বোন আমার ফুফু রাইকে দিছে। আমার মার কাছ তো অনেক পোলাপান দেখে আমার মার পাইলট এলা, তারপর বরিশাল এক ছেলের কাছে বিয়ে দিছে। আর আমার বড় বোনের বিয়ে দিছে আমার বাড়ির কাছে। তা বাড়ির কাছে বা 50 টাকা ভাড়া লাগে, এদিকে বিয়ে দিছে আমার বড় বোনের বিয়ে দিছে। এর জামাইটা মারা গেছে আজকে, ছোট ছোট 2টা বাচ্চা ঠিক। এখন কিভাবে চলে? এখন চলে, আমার বাইরে চালাইছে। এখন পোলা দোনোটা বিয়ে করেছে, কুচবুর নিয়ে ঢাকা এসে ধরেন ম্যানেজারি করে। আবার বুড়া চাকরি বাকরি করে, পোলারও রডের কাজ টাজ করে, খায় যে মোটামুটি আছে ভালোই। ভালোই। জি। আচ্ছা, তো এখন তোমার বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা করাইতে পারতেছ না? খালাম্মা আমার 3টা পোলাপান, আমার ছোট মেয়েটার মাদ্রাসাত পড়াই, আর বড়টারে ধরেন 6-7 পর্যন্ত পড়াইছি। আর আমি খরচা দিয়ে পড়াইতে পারি না, খরচা দিতে পারি না। মায়ায় ঝামেলা করে, আমার এই গাইড কিনো, এটা কিনো, মাস্টারের বেতন খুঁজে টাকা তো পারি না, করতে দিন তো পরে কি আর পড়াইতে পারবো না। তখন মাজারোটা মাদ্রাসাত পড়ে, পোলাটা ছোটো আর বড় মেয়েটা নিয়ে আমি ঢাকা চলে এসেছি যে আমি আমার বিয়ে শাদি করতে দিব। এবারে ওর বাবা কষ্টে চালাইতে সংসার, পরে ঢাকা চলে এসেছি যে কাজ কাম করে তোরে একটা লাইন করুম। এবার আবার মাজার মায়াডারে পড়াই, মার পোলারে একটু পড়াই, একটা তো করা লাগবো, তাই ঢাকা চলে এসেছি। ঢাকা আসছো কয় মাস? এই ঢাকা আসছি খালাম্মা এই যে হবে 2 মাস, এখানে 1 তারিখ থেকে 3 মাস হবে। এই 1 তারিখ থেকে 3 মাস হবে। ঢাকা আসতে তো অনেক স্বপ্ন নিয়া না? জি, অনেক স্বপ্ন নিয়া যে কাজ কাম করে ছেলে মেয়েকে পড়াশোনা করে বা বিয়ে শাদী দিবা। হ্যাঁ জি, এই জন্য এখন দোয়া করি যেন তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়, যেন ভালো ভালো বাসায় কাজ করবা, যেন তোমাকে একটু সাহায্য টাহায্য করে সবাই। ঈদে টিদে যেন একটু সাহায্য সহযোগিতা করে, দিলে তোমার মেয়েটাকে বিয়ে দিতে পারবা। মেয়েটা শুনলাম বড় হয়ে গেছে, 14-15 বছর। হ্যাঁ 14 বছর। হ্যাঁ হ্যাঁ, তো এখনই বিয়ে দিও না, আর একটু বড় হোক। না না, বিয়ে দিব আরো একটু শক্ত সংসার করতে যে বোঝে, তখন দিলে আরো সমস্যা হইব, আমার কষ্ট হইব, শেষে আমার টানা লাগবে, আমি মরা, আমার টানা লাগতো। তুমি এখন বিয়ে দিও না, এখন বিয়ে দিলে কিন্তু একবার 17 বছর হইলে, আবার 14 চলতে আছে, 14, 15, 16, 17, যখন আমার গ্যাপ আছে এই 2-3 বছর আমি খাটবো। হ্যাঁ, একটু টাকা পয়সা করে নাও, ভালো ছেলে দেখে বিয়ে দিবা। আচ্ছা, আমি না, আমি নিজে মরছি, আমি দিম একটা ড্রাইভার, এবার যে একটা কর্মী যে কইরে খাওয়াইতে পারে, মেয়েটারে খাওয়াইতে পারে, খালি ছেলেটা একটু কর্মী, আল্লাহ মিলে দেয়। আমি আল্লাহর কাছে সব সময় একদিন তোমার মেয়েটারে নিয়ে আসো, দেখুন কেমন। আচ্ছা, নিয়ে আসবো। সুন্দর হই না? তুমি তো অনেক সুন্দরী। না, আমার মেয়েটা, আমার মেয়ে, আমার ফ্যামিলি, আমার জামাইয়ের ফ্যামিলি সব অপদা, কালার অপদা, মানে কি কোনো এনে, কিন্তু তার বউ হয়েছে ভালো, আর মেয়েটি সব সুন্দর হয়েছে, আল্লাহ সুন্দর দিয়েছে সব মেয়েটি, তাই না? হ্যাঁ, কেউ কেন ওদের মেয়ে। আমার জালের আমরা 6টা জাল, আমার জামাইরও 6 ভাই, 6টা জাল, 6টা জালের মধ্যে খালি মেয়ে নাই একজনের, আর আমার 5 জনের মেয়ে, সবটি খুব সুন্দর দিছে আল্লাহ। মানুষে কয় কি রে বাপ এরম মেয়েগুলা করতে এরকম হলো, যেন আল্লাহ তাআলা বলছে যে থাক, ওগুলো অপদ আমি বানাইছি, তার ঘরে মেয়েগুলা ভালো।
সব মেয়েগুলাই সুন্দর সুন্দর, তুমিও তো অনেক সুন্দর। মেয়েগুলো অনেক সুন্দর, কিন্তু আমার মাজার মেয়েটা, আমার জামাইয়ের তো রয়েছে ছেলেটো, জামাইয়ের তো রয়েছে শ্যামলা, আমার বড় মেয়েটা সুন্দর হয়েছে। হ্যাঁ, একদিন নিয়ে আসো, দেখুন তোমার মেয়েকে একদিন নিয়ে আসবে, যেদিন বাসায় থাকবো। আচ্ছা নিয়ে আসবো মা, আমার ভাই শুক্রবার দিন থাকে। আচ্ছা নিয়ে আসবো, নিয়ে এসো একদিন। আচ্ছা, তারপর এখন কয়টা বাসায় কাজ করো? খালাম্মা আমি প্রথম আইসা করছি 6টা বাসায় কাজ, 1300 টাকা, 13,000 টাকা। এখন আমি যেই নো পাইছি হেকুনি লইছি, পরে আমার শরীরে কুলা না। তুমি 6টা বাসায় কাজ করো কিভাবে? 6টা বাসায় তোমার শরীর অসুস্থ হয়ে যাবে না? এই জন্য 6টা বাসায় কাজ করে আমি তাও 2টা বাজে আসা করছি। তারপরে তাগো কাজ আমি 2টা করে নিছি, তাও 4টা ওভার 2টা করে দিয়েছি। ওভার তো প্রত্যেক বাসায় 6টা বাসায় যে কাজ করো, কয় কাজ করে নিছো? কয় কাজ আমি 6টা বাসার কাজ 2 বাসায় খালি আমি ঘর মোছা, আর 4 বাসায় হইলো 2 কাজ 4 বাসায় 2 কাজ। তারপর আমি এক বাসায় কাজ করে দিই, মনে হয় 2টা কাজ নিছি, 4টা কাজ করে দিই, ওই টাকা নেই অনার্থে। হ্যাঁ, কেন করে দিই, মানে করে দিই যখন খালাম্মায় করে দিয়ে। তো এরকম করলে তো তুমি কিছু করতে পারবে না। টাকা তো আর এই দিন আমার বোন পুত্র বলে অনেক রাগারি করছে যে নেই আপা খালাম্মা আপনি যে কাজ করেন যদি আপনি লাই দেন তাগো কিন্তু কিছু না, কাজের মেয়ে আমরা কিন্তু গন্তি কাজ করি, আপনি কি কাজ করেন? কই মা আমি তো 2টা করে না, আমি তো 4টা করাই, কি করতাম করে দিয়ে। তারপর আমি 2টার দিকে আসে পড়ি, 6টা বাসায় কাজ করে, এখন দিয়ে আমার শরীরে আর কুলায় না, তা দৌড়াইতে। তুমি কিন্তু ঢাকা শহরের বুয়াদের চিনো না, ঢাকা শহরের বুয়ারা কিন্তু মানে খুবই কমার্শিয়াল না হলে তো ঢাকা শহরের মহিলারা আমার বাইরা বলছে বোন তুমি যে ঢাকা শহর আসছো কিন্তু অরিজিনাল বাড়িওয়ালা নাই, সব ভাড়াইতে। তুমি শোনো, আমার ছোট ভাই বলছে, আমার বাইরা খুব ভালো জানে, আমার বাইরবোর আমার খুব ভালোবাসে। তারপরে বলছে যে তুমি ঢাকা শহর আসছো অরিজিনাল বাড়িওয়ালা নাই, সব ভাড়াইতে। ধরো আগের বাড়িওয়ালা যারা ছিল তারা ধরো কাজ করলে কইছে এরা গরিব মানুষ আমার দ্বারা কাজ করতে আসছে, তখন তারা এত খাবার দিছে, তার সংসারে 5টা পোলাপন তারা পালতে পারছে। এখন ঠিক বলছে যে জানি সবগুলা খালাম্মা যেন 10টা বাড়ি থাকলে কিন্তু 10টার মধ্যে 2-3টা হইলো বাড়ি আলো, আর সবই তারা ভাড়া নিয়ে থাকে। তারা এই কাজ একদিন দিতে মানে তাও কষ্ট লাগে, কাজ আরো 1000 টাকার আরো করে রাখে 500 টাকা। সেটাই আপনার বাড়িওয়ালা পাইছি, আর উপরে একজন এই যে গরমসে তার বাড়িওয়ালা পাইছি, বাড়িওয়ালা দেখলে তার চিনি। সেদিন আপনারা আমার আনছেন তখন আমি বুঝতে পারছি তে অরিজিনাল বাড়িওয়ালা, কারণ মালপাতির দিকে, আর ওই তো সিটে মালপাতা। হ্যাঁ, ওরা তো ভাড়া থাকে একবার, বাসা 2 মাস পর 3 মাস পর বদলায় ফেলে, এই জন্য এত জিনিসপত্র নাই। না তা পাতলা, আর 5টা রুম নে পেলাক নে থাকে যে তাও পাতলা, তখন আমরা বসতে পারি। এখন আমার ছোট ভাই গেছে, তারপর আমার বাড়ির বিয়ে হয়েছে একই জায়গায়, আমি 4টা বাড়বো আমার বাড়িতে থাকে, আমি 16-17 বছর ওই বাড়বো করছে কাটিয়ে নিছে। আমার একটা বাড়বো আমি এত কষ্ট করে দিকে রান্দিয়া থয়ে 10টা বাজে, আমার ছেলে যে খায়, মেয়ে যে খায়, ওই মেয়ে খায়, আমি যে খাই, কোনো বিরক্ত হয় না যে আমি রান্দিয়া থেকে খান আপনি খাই আমি। তারপরে আমার ছেলে মেয়ে দিনের মধ্যে যায় বিরক্ত করে, দিনের মধ্যে 80 বার, তাও হ্যাঁ বিরক্ত হয় না, যথায় খায় গেটটা খুলে দেয়, আমার এই বাইরে খুলে দেয়। এবার আমার বড় বাড়বো অনেক ভালো জানে, আমার বড় বাড়বো তো অনেক ভালো, মানে ভাইয়ের বউ ভালো থাকলে তো অনেক ভালো। তোমাদের বাড়ি না কোথায়? আমার বাড়ি যে বোলা কি তোমাদের নিজস্ব বাড়ি? বোলা না, যেমন বোলা যাইতে লাগে 200 টাকা আমাদের বাড়িতে, এখন বোলা ছাড়াইয়া আমাদের বাড়ি সে বড় নদী, তারপর আপনি চিনবেন না, তা আবার ধরেন বোলা যাইতে 200 টাকা আমার বাড়িতে। আমার বাড়ি সে বড় নদী, তো ওইখানে তোমার বাড়ি নিজস্ব বাড়ি? বড় নদী ছাড়ে দেয়, এটা কইছি আমার শহরের কথা। আচ্ছা, যেমন ঢাকার মতো, আর আমার গ্রাম হইছে যেমন আরো ধরেন এটা মজম বাজার, সোনা বাজার, তা গ্রাম। ওইখানে তোমাদের নিজস্ব বাড়ি আছে কিনা? নিজের বাড়িতে থাকি, নিজের বাড়িতে। হ্যাঁ, এটা আমাদের দেশ। পৈতৃক বাড়ি আছে? হ্যাঁ, তোমার বাবার মানে যেটা জন্মস্থান ওইটা তোমাদের আছে? জি জি, ওইখানে তোমাদের বাড়িটা এখনো আছে না? জি জি, সব আছে। আচ্ছা, ওইখানে কি তোমার ভাইয়ের বউরা থাকে? হ্যাঁ, আমার ভাইয়ের বউরা থাকে 4 জন।
4জন এই বাড়িতেই থাকে? 4জন, যেমন 2জনে আলাদা বাড়িতে গেছে আর 2জন থাকে পুরানে বাড়িতে। তো তোমার ভাইয়ের বউরা তোমরা গেলে করেনি? হ্যাঁ করে। হ্যাঁ করে, দেখাশোনা করে। আপনি ফোন টোন দেয়? হ্যাঁ ফোন টোন দেয়। এই যে আমি কইছি যে ভাবি আমার অসুস্থ, কাজ করে কুলাইতে পারছি না, দূরে দূরে কাজ করছে, যাইছে যে কুলাইতে পারতেছি না, এবারে গ্যাস নেই লাইনের, তুই সিলিন্ডার কিনে এলো, কষ্ট করিস না, তুই আগে খাইয়া দেয়া শরীর সুস্থ রেখে তারপরে কাজ করিস, তুই শরীর সুস্থ রেখে কাজ করিস, তুই খাইস, এবার তুই ওষুধ বুড়ি খায় নেই, খোঁজ খবর নেই, ওষুধ বুড়ি খায় নেই। মানে আমি যেটা বলি সেটাই তারা বিশ্বাস করে, আমি যেটা বলি সেটাই হেরা আমাকে বলে যান ভালো মানুষ। হ্যাঁ তো অনেক ভালো। তোমার বাইরা ভালো, ভাবি ভালো। আমার সাহায্য করে, আমার চালাইছে 10টা 15টা বছর আমার সংসার চালাইছে। তখন করতেছি যে আমার বাইরে অনেক দেখতেছে, তারপর আমার পেট বাড়তেছে, খরচা বাড়তেছে। যেমন আমার বাইরে মাসে দেয় 2000 টাকা বা দেয় 1000 টাকা, যা দেয় 3000 টাকা, খরচা লাগে 5000 টাকা। তখন আমি কি পুরোটাই আমাকে দিব? কারণ আমার নিজের তো একটা বিবেক আছে। আমার খুশি 10 টাকা দেয়, এটা আমার লাখ শুকুর। তারপর আমার ওটা সার যায় না, এইলে আমার ইত্যান্ত এর লেগে আমি টাকা সরেছি যে বাইরে করে দাওয়াত করে মায়া দিয়ে দিন, বাইরে যে যা টপিকে পারে সবাই তো সমান না দিব। এখন তো আমার 3 লাখ টাকা লাগবে দিতে, আমি নিজে আগে খরচা করে পরে সে দাওয়াত দিব। কেউ 2000 দিব, কেউ 1000 দিব, কেউ 3000 দিব, যে একটু বিকতে পারে, কেউ 4000 দিব। তো এখন তো আমার তো 50,000, 1 লাখ 2 লাখ কেউ দিতে পারছে না, তখন তো আমি এদিক কই কম, আমি টাকা চলে এসেছি। বুঝছি। এখন যে যে বাসায় কাজ করবা এই রেগুলার ওই বাসাগুলোতে কাজ করবা, এবং তোমার মেয়ের বিয়ের সময় সবাইকে বলবা যেন একটু সাহায্য করে তোমাকে, বুঝছো? মানে বিশ্বাসটুকু অর্জন করতে হবে। যে বাসায় কাজ করো এই বাসার কাজ সহজে ছাড়বা না। মালিক যারা তাদের বাসায় কাজ করবা, কাজটা ছেড়ে দিবা না, তাদের সাথে একটা সম্পর্ক রাখবা। আর ওরা যাদের ওই যে উপরে কাজ করে না, উনি কিন্তু অনেক ভালো, তোমাকে সাহায্য করবো। যদি বলো যে আমার মেয়েকে বিয়ে দিব, কিছু সাহায্য করেন, করবো। আর আমরাও করবো ইনশাল্লাহ। তুমি যদি থাকো ঢাকা শহর, যদি তুমি আমাদের সাথে লিয়াজু রাখো তাহলে করবো। আল্লাহ তাআলা কিন্তু একটা বান্দা দিয়ে তার উপকার করে। আল্লাহ নিজে করে না, কয় যে তুমি ঘরে বসে থাকো না, তুমি চেষ্টা করো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সেটাই আল্লাহর কাছে কইতে হবে যে আল্লাহ তুমি আমার ভালো মানুষ মিলিয়ে দাও। এই যে তুমি আমার ভাই সব সময় বেশি কিছু আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালো লেগে, আল্লাহ ভরসা বিশ্বাস রাখতে। আল্লাহ তোমাকে বলছে চেষ্টা করো, আর রিজিকের চিন্তা করো না, রিজিক আল্লাহ দিবে ব্যবস্থা করে। তোমাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তো সরাসরি কাউকে দেয় না, চেষ্টার মাধ্যমে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে কান্নাকাটি করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, পরে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ সব দিবে, সব। আল্লাহর কাছে চাইলে এই হাত কখনো আল্লাহ ফিরিয়ে দিতে নাকি লজ্জা পাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ নাকি বান্দার হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই? চিন্তা করছো? আল্লাহ নাকি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে না চাইলে বরং আল্লাহ কষ্ট পাই। আমরা যদি প্রতিনিয়ত একটা জিনিস চাই, মানুষ বিরক্ত হবে না? কিন্তু আল্লাহ কিন্তু হবে না। আল্লাহকে তোমার বানিয়েছি আমি, তুমি আমারও চিনো যে আমি এক আল্লাহ, আমি দেওয়ার মালিক, আমি সৃষ্টি করছি। কিন্তু আমার কাছে চাওয়ার কোনো, না চাওয়ার কোনো নাই, চাওয়ার সবকিছু আছে, আমার সব ভরপুর নেওয়া। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক খুশি, অনেক খুশি। আল্লাহর কাছে চাইতে জানতে হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। ওই সময় নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যখন চোখের পানিগুলো ছেড়ে দিবা, আল্লাহ তোমাকে যে আল্লাহ তোমাকে কি করব তুমি চিন্তাও করতে পারবে না। আল্লাহ ম্যাজিক। আমি ডাকতে জানি না, ওহে খোদা তোমায় আমি ডাকতে জানি না, ডাকার মতো ডাকে আল্লাহ তুমি কেন শুনতাম? যে ওহে প্রভু তোমায় আমি ডাকতে জানি না, তুই ডাকার মতো ডাকলে কেন তুমি শুনতাম? তো আমরা ডাকার মতো ডাকতে জানি না, আমরা দুনিয়া দান্দা নিয়ে ঘুরি। আমরা তো এই সারাদিনে কি করব না করবো, আমি অনেক কিছু জানি, কিন্তু আমার জানার লেগে আজকে আমি 2টা ডাকবা গরিবতে খাইতে পারি, সেটা নিয়ে আমার দুঃখ যে আমার আল্লাহ প্রভুকে আমি ডাকতে পারি না। এই যে তোমার এই কষ্ট থেকে কিন্তু তোমার গুনাহগুলো দূর হয়ে যাবে। তুমি যে আফসোস আল্লাহ আমি ডাকতে পারতেছি না, আল্লাহ তো সময় আমার আল্লাহর কথা আমার
সব সময় যে আমি কাজ করি না, সরল আছে, আমার আমল আছে, সরল আছে। সব সময় ওই যে আস্তাগফিরুল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাজ করবা আর পড়তে থাকবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো সব আমি জানি। যখন আমার হুঁশ হয়েছে পর্যন্ত আবার আমার বাড়িতে কাছে যে মা হলো না, তারা আস্তাগফিরুল্লাহ পড়লে, আস্তাগফিরুল্লাহ পড়লে এই যে বরকত, আস্তাগফিরুল্লাহ পড়লে অনেক তোমার এই গুনাহগুলো কেটে যাবে। হ্যাঁ, কেটে যাবে। সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই দোয়াগুলো কি যে অবস্থা। কিন্তু আল্লাহর নাম স্মরণ, এই যে কাজ করি দৌড়ে না, আল্লাহর কথা আর স্মরণ আসে। সুবহানাল্লাহ পড়বা প্রতিদিন 100 বার, আস্তাগফিরুল্লাহ যত পড়তে পারো, আলহামদুলিল্লাহ 100 বার 200 বার 500 বার, হাতের কাম করে মুখে আল্লাহর নাম, আল্লাহর নাম। এই যে কালকে বিসমিল্লাহ নেডের ভিতরে আমি নেডে ছাড়ছে, এরে বোর্ডে মোবাইলটি নেডে ছাড়ছে যে এটা মানে কি ওই যে মাটির নিচে কি হবে, এটা কম্পিউটারে টাইনে আছে যে মাটির নিচে কি হবে। তখন ওইটা দেখাইতেছে আমার, তখন বলছে দুনিয়াটা কিচ্ছু না, মানে কমলে দৌড়ানো যে আল্লাহর জন্য। তো এখন আল্লাহর জন্য কমলে দৌড়ানো, কারণ 8টা ব্যস্ত, 7টা জাহান্নাম দোজক, 7টা দোজকে কি হবে, 8টা ব্যস্তে কি হবে, এগুলো সব দেখাইছে। আগে দেখাইছে ব্যস্তগুলো সব, যেমন আপনারা আমাকে মিলে এগুলো দেখেছে, আপনারা আমার মিলে সবার দেখানোর পরে এবার দেখলো জাহান্নামগুলো। জাহান্নামগুলো যখন দেখলাম যে কি যে কিভাবে শাস্তি, তখন যে দুনিয়াতে মানুষ আছে, তখন বউ আমার বুঝায়, আমি মা এদিকে আসো দেও, তো আমার কাঁপতে আসে। আমার বউ কি খালাম এমন করেন কা, মানে এটা এমনি একটা সাজাইছে। আমি কি শোনো, এই যে তোমার আমার সাজাইছে, মানে দুনিয়াতে কি আসেন, এটা দুনিয়াতে আবার এই সাজাই দেওয়া হয় এটা কবরের ভিতরে নিচে কি হবে, এটাই হবে। এটা কেন দেখায়, যাতে মানুষের ভয় পায়, ঈমান শক্ত হয়, এই জন্য দেখায় কিছু কিছু মানুষকে এরকম দেখায়, মানে বিশ্বাস করবে যে কোরআন অবিশ্বাস করবে সে বেঈমান কাফের। এমন দেখো এই যে বিশ্বাস করতে যে ঠিক ঠিক ভাবে বলবো, আল্লাহ কি সব হবে সব নেডে এগুলো অনেক ভিডিও বানায় ভিডিও বানিয়েছে। হ্যাঁ, ভিডিও বানায় আর ছাড়ে যাতে মানুষের ঈমান শক্ত হয়, মানুষ যাতে ভয় পায়, আল্লাহকে ভয় পায়, নামাজ পড়ে, মিথ্যা না বলে, তার ঈমান যাতে শক্ত হয়, দৃঢ় হয়। যে জুলুম করে, এবার আমাদের যে অত্যাচার করে, তার সাজাইবে কেমন, এর সাজাইবে কেমন, এর সব ভাগে ভাগে সব। কিভাবে সাজাইবে? এই যে তোমার ভিতরে আল্লাহর ভয় আছে, যাক তুমি চেষ্টা করবে নামাজ পড়তে, ঠিক আছে? যতটুকুই পড়তে পারো এটাই আল্লাহ খুশি হবে, কারণ তুমি তো কাজ করে খাও, সারাদিন মানুষের বাড়ি থাকো, কাজ করো, যতটুকুই পড়ো বাড়িতে গিয়ে ভালোভাবে গোসল টোসল করে সারাদিনের কাজা নামাজটুকু পড়ার চেষ্টা করবা। আর বাসায় থাকলে তো পড়বাই, চেষ্টা করবা 5 ওয়াক্ত নামাজ পড়তে, জামাইকে পড়াইতে, বাচ্চাদেরকে পড়াইতে, এইগুলো। আর সুযোগ পাইলেই নীরবে চলে যাবা, একদম একা ইবাদত আল্লাহ খুব পছন্দ করে। অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে কাঁদবা, কান্না, বান্দার চোখের পানি আল্লাহর কাছে প্রিয়। হ্যাঁ, গুনাহগার বান্দার চোখের পানি নাকি আল্লাহ এত পছন্দ করে। দেখো আমরা কত পাপী, আমরা অনেক বড় বড় পাপ করি না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তওবা করে ফিরে আসলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কত মহৎ, একবার তওবা করে ফিরে আসলেই সমস্ত গুনাহ মাফ। মাশাআল্লাহ, আল্লাহ কুওয়াতে ইল্লা বিল্লাহ আলিম আযীম, মাশাআল্লাহ, আল্লাহ কুওয়াতে ইল্লা বিল্লাহ আলিম আযীম। দেন আমি এই ভিডিওগুলো একটা কাজ করতে বেড়া করে দেখা, এটা সে কবিরা গুনাহ, এই গুনাহগুলো কেটে যায়। এটা তো বাড়িছে অনেক তওবা করে ফিরে আসলেই গুনাহ মাফ। কিন্তু তোমার একটা গুনাহ করে ফেলছো, এটার জন্য তুমি 2 রাকাত নফল নামাজ পড়বা, তওবার নামাজ পড়বা, পরে আল্লাহর কাছে মাপ চাইবা যে আল্লাহ আমি আর এই পাপটা করব না। তখন কিন্তু আল্লাহ তোমাকে এই পাপটা থেকে ক্ষমা করে দিব, আর না হলে এটা তোমার আখিরাতে থেকে যাবে। তওবা করে ফেললে মাফ, আর আল্লাহ নাকি গোপন পাপ মাফ করে দেয়। তুমি একটা গুনাহ করে ফেলছো, তুমি কারো কাছে এটা বলবা না, যদি একজনে জেনে ফেলে তাহলে তো সাক্ষী থেকে গেল, তাহলে নাকি এই গুনার কোনো ক্ষমা নাই। তুমি যে এই আল্লাহর কাছে সরাসরি মাপ চেয়ে ফেলবা যে আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন দেখ ইনশাল্লাহ এই পাপটা আল্লাহ মাফ করে দেয়। আর যখন এটা সাক্ষী থেকে যাবে তখন নাকি এটা আল্লাহ মাফ করে না। না, এটার ভিতরে নেটটা দেয় জন্য হাতে সাক্ষী, পায়ে সাক্ষী, জিহ্বার সাক্ষী, চোখে সাক্ষী, এগুলো তো সাক্ষী আছে, এগুলো তো আছে। ওই যে আমার যেটা থাকে যেমন এটাই আমার সাক্ষী দিতে থাকে। আর মানুষের মনে কষ্ট দেওয়া এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা যতক্ষণ বান্দা ক্ষমা না করবে
ততক্ষণ কোনো ক্ষমা নেই। হুম ধরো তুমি আমাকে একটা কষ্ট দিলে, আমি তোমাকে একটা কষ্ট দিলাম, তোমার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ মাফ করবে না, হুম হুম বুঝছো? না আল্লাহর কাছে জন যাইবো, আল্লাহ কবো জন্যই এর কাছে যাওয়া। তোমার নবীর কাছে যাবে, নবী পাড়ে পীরের কাছে যাও, তাই ক্ষমা হেন থেকে মুক্তি হইলে আমি মুক্তি করবো। তুমি যার কাছে ঠেকা তার কাছে, টিরের কাছে যাওনি? তুমি যার কাছে না ফিরের কাছে যাও। যাই না, আমার বুবু যায়, আমার কুবু যায়, আমি যাই। বুবু অসুস্থ হয়ে পড়ছে, এই পীর বাবা পীর বাবা পীর বাবা, কি মহিলারা কি রে পীর বাবা, তার বাবা ডাকে তারে আল্লাহ ডাকে, একই। ও মাই গড, এ না একই, সে পুরুষ বিন পুরুষ, তারে বাবা ডাকা তারে আল্লাহ ডাকা তা কি? ও মা, এখনো তো যাইছে নাই গা, ছেড়ে আল্লাহ সৃষ্টি করছে। আচ্ছা অনেকে গিয়ে তার কবরে সেজদা করে, আর সেজদা একমাত্র আল্লাহকে করা যাবে, নবীকেও করা যাবে না। চিনলি না বোকা মনিক রে, মালিক তুই সেজদা করে মাইটা মূর্তি রে, হিন্দুরা মা সেজদা করে কেরে মূর্তি রে, হ্যাঁ হিন্দু মালিক কিন্তু কারণ তাকে সেজদা করে। এখন এই যে তারা যে পীর বাবা বলে, সিরিয়াল না এটা জাহান্নামে যাও না, কিন্তু এই মাজার টাজারে যাও না, ইমান নষ্ট হয়ে যাবে যা। এগুলো করো। এই যে যখন কেমন শুরু হয়ে যাবো তখন আয়সা বড় কানার দরজার আয়সা বড় আমি আল্লাহ খোদা মানতে থাক। তখন যে ইমানদার, যে ইমান মজবুত শক্ত, তা বলো কোনোদিন তোর আল্লাহ বলবো, আল্লাহ কোনোদিন বন্দার কাছে আসে বলুন আমার আল্লাহ বল। কারণ এই যে বিবি আসিয়ায় এই ফেরাউন তার কত সাজা দিছে, ইল্লাল্লাহ বল, ইল্লাল্লাহ সা, তার সন্তানগুলো সব তেলে বাইজিয়া পরে মারছে, বলছে না লাইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সে ইল্লাল্লাহ সারে না, তখন ইঁদুর দিয়ে তার গুর্জ মারছে, তার গুর্জ মারছে, তার এই মায়েরিয়া তেবারে আরে সাজা দিছে, বলছে ইল্লাল্লাহ। তখন আল্লাহ যখন তার জীবনটা তার নিয়ে যায়, এই যে ইঁদুর দিয়ে যে এই ফেরাউনে নিয়ে যায়, তখন বলছে যে তুমি কি চাও? ফেরাউন বিবি আসিয়ার কি ইল্লাল্লাহ বলছে, আমি কি দান করব? বিবি আসিয়ার কি দান করবো? তখন বলছে জান্নাতুল ফেরদৌস বেশটা তার জন্য উঠে এনে তার সামনে ছায়াটা ধরে রো, তার যখন ওই রুজাইতেছে না, তার এই এমন গুর্জ মারি আবার মারছে ইহুদিরা, এই যে ফেরাউনে ইল্লাল্লাহ সারে না। তখন বেশটা ফেরাউনের বউয়ের নাম কি সেটা বলো? বিবি আসিয়া। হ্যাঁ তুমি তো জানো। আর আমাদের নবীজির কয়জন স্ত্রী ছিল? স্ত্রী বউ ছিল কয়জন? বউ তো ছিল অনেক, অনেক ছিল। বিবি খাদিয়েছে তার 5টো, তারপরে বিবি আয়সায় কিন্তু তার মেজে মেজে আসে। কারণ ওয়াজের ভিতরে আয়সায় কি করছে, অনেক দেরি লাগবে, অনেক কাজ আছে, অনেক কিছু জানি। আয়সায় কি করছে, খাদিজায় কি করছে, আমার নবীজি এই যে নিয়াত গেছে, সময় মেরাজে গেছে, এবারে যুদ্ধতে গেছে, তোর অপেক্ষায় বিবি খাদিজায় দূরে লাগে পিঠ লাগায় রাখছে 6 মাস পিঠ লাগায় রাখছে। তাহলে একদিনে খাটো ছোট করে বললাম খাদিজা একটু আমলের সঙ্গে সাথে সাথে দরজাটা খুলেছে, ঘুরে গেলে কি চায়া নবীজি কাছে তুমি কি সারা রাতে ঘুমাস না? আপনি গেছেন পর থেকে 6 মাস থেকে আমি পিঠ রাখে ঘুমাইছি, আমি কমছে না আমার ডাক্তার, আমি যদি ঘুমাইসা থাকি আমার নবী আয়সা যদি ওই অপেক্ষা করে তবে আল্লাহর কাছে কি জবাব দেবে? তখন যখন এই খাদিজা মারা গেছে তখন বলছে যে নবীজি আমার কিন্তু জাহান্নামের ভয়তে আমার শরীর কাঁপতে আছে, কিন্তু আমি ভয় পাই, আমি আল্লাহর কাছে এগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, জবাবও দিতে পারবো না, আমার কাছে আমি একটাই আশাই যে আমার মরার পর আমি দাফন করবেন আমাদের জুব্বা দেয়া, আর আমি নিজে আমার দাফন করবেন। তখন নবীজি খাদিজারে যা কয়ে সব করছে, খাদিজা মারা গেছে, নবীজি দাফন করেছে, হ্যাঁ জুব্বা দিয়ে পরে আমার নবীজি মাটি দিছে, জায়নামাজ করে দিয়া নবীজি পাশে বেকান দিয়ে নবীজির অর্ডার দিছে যে হুজুর আমি মারার পর আপনি আসবেন না আমার জবসান না হইতে, কবর ভিত্তিক কি আপনি দেখবেন, বসে বসে থাকবেন, দেখতে তারপর আসবেন। তখন তাও একটা সব নবী পালন করছে। তখন খাদিজার মারি দিয়া জায়নামাজ পরে পাশে বসে আছে, বসার পর তখন উপর দিকে চায় আর এর দিকে চায়ের পর কি কয় ফেরেশতা তখন তুমি আসো না কেন? তো আমি অপেক্ষা আছি, আমি তো দেখবো আর জবাব দিব, প্রশ্নের উত্তর দিব। তখন আল্লাহ বলছে জিবরাইল আলাইহিস সালাম পাঠাই দিছে, যায় বলো আমার বন্ধুরে যে আমি আল্লাহ স্বয়ং খাদিজার জন্য চাবি নিয়ে গেছি, আমি স্বয়ং আল্লাহ খাদিজার জন্য চাবি, আমার এই যে বন্ধুরে বলো যাইতো গেতে অপেক্ষা করে কেন?
তার প্রশ্নের উত্তর খাদিজা আমি ফেরেশতার কাছে দিব, আমি আল্লাহ নিজে যাবি নিয়ে গেছি খাদিজার জন্য। তখন বলছে যে কি কারণ, খাদিজা আপনার জন্য যে কি করছে এই রাতে দিনে আমি আল্লাহ স্বয়ং সব দেখছি, তার জন্য সব মাপ, কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমি ফেরেশতার কাছে আমি দিই। সুবহানাল্লাহ। এটা নবীজি জিবরাইল আলাইহিস সালামের পাঠাইছে নবীর কাছে যে আমার বন্ধু কেন ওদিকে বইয়ে সময় কাটতেছে, তখন ফেরেশতা আসে না কেন যেন খাদিজার এই যে প্রশ্নের উত্তর নিতে, যে রবকে আমার আল্লাহ, দিনকে আমার ইসলাম, নাবিকে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিচয়। তোমরা কোন দরজার মানুষ? আমরা পূব দরজার মানুষ। তোমার 7টা সিঁড়ির নাম কি? হানিফি, শাফি, মালিকি, হাম্বলি, তৈরি, জুদ্দান, ফোরকান। আমরা ফোরকান কুরাইশের বংশ, আমার নবী ফোরকান কুরাইশের বংশ হইল আমার নবী। ফোরকান কুরাইশ। তুমি কি মাদ্রাসায় পড়তা? মাদ্রাসায় পড়তা? না, আমি মাদ্রাসা কখনো পড়ি নাই। এত কিছু জানো কিভাবে? জন্মের থেকে আমার আল্লাহ আমল দিয়ে দিয়েছে। আমার জন্মের থেকে আল্লাহ আমার অনেক আমল দিয়ে দিচ্ছে, যে আমি কোরআন পড়ি না, কোরআন আল্লাহ আমার অনেক কান্দায়, আমার সহ্য হয় না। কোরআনে সব হয়েছে আখেরাতের কথা, কোরআনে ইয়াসিন সূরার ভিতরে সব হয়েছে আখেরাতের কথা, কোরআন ইয়াসিন সূরার ভিতরে সব হয়েছে আখেরাতের কথা। এই জন্য কি হবে পুরসিরাতের রাস্তা, তারপরে কি হবে ইয়াসিন সূরার ভিতরে সব হয়েছে আখেরাতের কথা। তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ, আমি ইয়াসিন সূরার ভিতরে সব আখেরাতের কথা, কিন্তু আল্লাহর কাছে আমি কিছু চাই না, তা পাই না। দুনিয়া আমি চাই না, শান্তি দুনিয়াতে আমি চাই না। আল্লাহর কাছে আমি চাই না যে আল্লাহ তুমি আমার শান্তি দুনিয়াতে চাই না, আমি কষ্ট চাই, অশান্তি চাই। কারণ যে এই লোভ, কষ্ট, অশান্তি, দুঃখ, কষ্ট যে লোভ ভোগ ত্যাগ করতে পারে, তার জন্য হচ্ছে আখেরাত, তার জন্য হচ্ছে জান্নাত, তার জন্য হচ্ছে ইহুকাল পরকাল। সকাল বিকাল পাঠ করে যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমার দুনিয়াতে ধনী বানাও বা বড় লোক বানাও, আল্লাহ বানিয়ে দিও, আমি আল্লাহর কাছে চাই না। আর ওইভাবে আখিরাতের জন্য ফেরাত তো করি না 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 দুনিয়াতে ইয়াসিন সূরা পড়ে সকাল বিকাল যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমার এইটা একটু রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে ধনী বানাও, আল্লাহ আমার দুনিয়াতে একটু শান্তি সুখ দাও, আল্লাহ দিব। ইয়াসিন সূরা যে বাংলাতে লিখে দিছে, তার জন্য আমি তো মাদ্রাসা পড়ি নাই, এবার বাংলা পড়তে পারি না। তা আমার মায়েরা সব পারে, সে অনেক বেরোয়নি। তারা আমি বাসার কাম করে লাগলে আমি খালাম পায়ে ধরার লাগলে পায়ে ধরে আমার মায়েরা পড়েন। আর আমি মরার আগে আল্লাহ তুমি আমার মেয়েটার যে একটা আলেমের সাথে বিয়ে, একটা ছেলে যদি আলেম হয় 7টা সিঁড়ি সুবেশ করে নেয়, যে একটা টাকা দর পিছে যে আমি ওকে সারা যাবো না, যে কেরা কেরা আমার এই দান করছে, টাকা দিছে একটা তা করে নিয়ে যাবো, আমি একা যাবো না, সে শির ধরবো, তুমি যাবে না কে জান্নাত। আমার বাবার ছাড়া, মারে ছাড়া, আমার অত্যন্ত ফ্যামিলি ছাড়া যারা আমার 1 টাকা দিছে অংশীদার দিছে, তার ছাড়া যাবো না। কয়েন একটি ছেলে আলেম হলে মসজিদের শয়তান দরবারে, ওহে মুসলমান তোমার ছেলে মেয়েদের পড়াও রে কোরআন, তোমার জান কবরের কালে হব রে আশা। একটি ছেলে আলেম হলে মসজিদের শয়তান দরবারে, ওহে মুসলমান তোমার ছেলে মেয়েদের পড়াও রে কোরআন, তোমার জান কবরের কালে হব রে আশা, জান কবরের কালে হব রে আশা। আল্লাহ আমার মেয়েটা পড়াইতে পারে, আর একটা আলেম ছেলের কাছে যে বিবাহ দোয়া করি আল্লাহর কাছে তোমার জন্য, তোমার মেয়ের জন্য। আমার মেয়েটা মাদ্রাসা করে, কিন্তু ব্রেন শক্তি আছে বড়, যে আমার মেয়েটা 10টা মানুষের যে হাদিসটা পড়াতে, যে আখেরাতটা পড়াতে। তুমি তো অনেক কিছু জানো, তোমার তো দেখে এত কিছু বোঝা যায়নি, কিন্তু আজকে তোমার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তখন আমি ওই আমার আল্লাহকে ডাকতে না সকাল সন্ধ্যা, ওই নির্গোপে আমি ডাকতে পারি না, তার জন্য। কারণ আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, তুমি আমার ডাকার শক্তি দাও। আর তুমি কতদিন আমার এই ডাকার রাখো তা আমি জানি না আল্লাহ, তুমি অতি দূরতে আমার এক পর্দার ভিতরে রাখো, 5 পর্দার ভিতরে ঘরের ভিতরে রাখো, আমি তোমাকে ডাকতে পারি। কিন্তু তোমার অনেক কিছু জানি, যদি আমি না জানি, কিন্তু আল্লাহ তোমার কাছে ঠেকাতে পারবো। তুই জানিয়া পাপ করলে পাপ মাপ নাই, জানিয়া ভুল করলে মাপ করে। আজকে অনেকক্ষণ কথা বললাম, আরেকদিন তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? অনেক কিছু তোমার কাছ থেকে জানলাম, ঠিক আছে? যাও আজকে, ঠিক আছে? ভালো থেকো।